হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এটা আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, আর খেতে অসম্ভব টেস্টি। তো আমি এখানে দেখুন 150 গ্রাম ভেন্ডিকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। আমি দুভাগ করে কেটে নিয়েছি। বড় সাইজের ভেন্ডি হলে দুভাগ করে কেটে নেবে, আর যদি ছোট সাইজের হয় তাহলে মাথার আর পেছনের অংশটা ফেলে গোটা ভেন্ডিটাই নিতে হবে। আর মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর লবণ হলুদের সাথে আলু ভেন্ডিকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে হালকা করে আলু ভেন্ডিকে ভেজে নিয়েছি। আলু ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। সমস্ত আলু ভেন্ডি আমি নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে আরও 2 চামচ সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা লাল শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি। এবার এই পেঁয়াজ দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি বেশ হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও পাকা লঙ্কা বাটা। আদা রসুন কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে। টমেটোটা আমি একটু বড় বড় কেটেই দিয়েছি, যাতে রান্নাটা দেখতে ভালো লাগে। টমেটো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, যেটাতে জিরে ধনে গোলমরিচ বাটা আছে। আমি একদম প্লেন করে মশলাটা বাটিনি, একটু আধমাটা মতোই আছে। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। এখন মশলাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। মিনিট 3 সময় নিয়ে এই যে আমি মশলা বেশ ভালো মতো কষে নিয়েছি। মশলা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি দিয়ে সামান্য পরিমাণ মতো জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ভেন্ডি। মশলার সাথে আলু ভেন্ডিকে এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 4 মতো রান্না করে নেব, যাতে আলু ভেন্ডি সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভেন্ডি তো একে নরম সবজি, বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, আর আলুটাও ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়েই আছে। 4 মিনিট পর এই যে আমি ঢাকা তুলে নিয়েছি। এখানে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও হয় দুর্দান্ত। আলু ভেন্ডি সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লবণ একটু কম হয়েছিল, তাই চেক করে দিয়ে দিলাম। এখন সার্ভ করার জন্য একদম রেডি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।